সে নামুনে বাঁশবুকো কোথায় গেছে কে জানে, এত বেলা হয়েছে এখনো তার বাড়ি আসার সময় নাই, এত কাজ পড়ে আছে কখন করবে কে জানে। সে নামুনে আজকে বাড়ি আসুক, পিন্ডি কখন রান্না করবে, আয় পিন্ডি খেতে আয়, আয় খাবার দেবো আয়। নামুনে বাড়ি এসে ভাত রান্না করে ভাত খাবি, কাপড় কাচবি। আমার আবার চিন্তা কি, আমি বসে বসে মোবাইল চালাচ্ছি। আমি 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাই, আমি ভাত রান্না করবো, আমি কাপড় কাচবো, তুই করবি। ও বাবা, ম্যাডাম পায়ের উপরে পা তুলে মোবাইল দেখছো, এখন মনে হচ্ছে মুডটা ভালো আছে, মুখটা একটু কাঁদো কাঁদো করে চলে যায়। এখন যা বলবে করতে হবে, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, এখন কদিন ওই টাকাই চলুক তো। বউ, ও বউ, কি করছো, মোবাইল দেখছো? একদম বাড়ি ঢুকবে না, যেখানে ছিল সেখানে চলে যাও, বাড়ি ঢোকা হবে না। কেন গো বউ, বাড়ি ঢুকবো না কেন? 10টা নয় 5টা নয়, আমি তোমার একটা স্বামী, তুমিও আমার একটা বউ, বাড়ি ঢুকবো না তো কোথায় যাবো? এই বোকা চোদা, দাঁত তুলে না তো, বাড়ি ঢুকতে দেবো না বলে কি ঢোকা হবে না, যা যেখানে ছিলি সেখানে চলে যা। আরে বাইরে খুব গরম, দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকতে দাও, আর খিদেও পেয়েছে, দুটো কিছু দাও। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে খেতে দেওয়া তো দূর, বাড়িতে ঢুকতেই দেবো না। তোমার পায়ে ধরছি গো, ঘরে ঢুকতে দাও, বাইরে খুব গরম। এই নামুনে ওঠ ওঠ, পাছাড় পাছাড়। নামুনে আবার পা ধরে কিন্তু কিন্তু অভিনয় করতেছিস, যে তোর অভিনয় আমি জানি না, ওঠ ওঠ এখান থেকে ওঠ। এই নামুনে কাঁদা মারাস না, কাঁদা মারাস না, আমি যেগুলো বলছি সেগুলো শোন। ঠিক আছে, যা বলবে ভিতরে গিয়ে বলো, ভিতরে গিয়ে শুনবো, বাইরে খুব রোদ, ভিতরে ঢুকতে দাও। তোকে ভিতরে ঢুকতে দেবো, তুই বাইরেই থাক, আমার শর্তগুলো মেনে চললে ঢুকতে পারবি ভিতরে, না ঢুকতে পারবি না, বাইরেই থাকতে হবে। তোর এই বন্ধুকে ডেকে নিয়ে আয়, যা। ঠিক আছে, শর্তগুলো কি বলো শুনি। সকালবেলায় উঠে জল তুলতে হবে, চা করতে হবে, কাপড় কাচতে হবে। আমি ঘুমাবো, আমাকে বিছানায় চা দিয়ে আসতে হবে, তারপর ঝাঁট দিতে হবে, তারপর রান্না করতে হবে। তাহলে তুমি কি করবে? আমি বসে বসে খাবো আর মোবাইল চালাবো। দাঁড়া, একবার ওপরবেলা ইচ্ছায় নারায়ণ ভান্ডারটা চালু হোক, তারপর তোকে মোবাইল চালানো করাচ্ছি আর বসে বসে খাওয়াচ্ছি। দাঁড়া, এখন ওর সামনে কিছু বললে হবে না, তাহলে আর ঘরেই ঢুকতে দেবে না। এখন তো যাই করে ঘরে ঢুকি, তারপর পরে দেখছি। এখন ওর সামনে হাসি মুখ করে গেলে হবে না, মুখটা কাঁদো কাঁদো করেই যেতে হবে। এই ওদিকে ঘুরে বিড়বিড় করে কি বলছো, আমাকে গালাগালি দিচ্ছ নাকি? তুমি বলো কি, তোমাকে আমি গালাগালি দিতে পারি? তুমি 10টা নয় 5টা নয়, একটাই বউ আমার। আমি ওইদিকে মুখ করে চিন্তা করছিলাম কোন কাজটা আগে করব, কাপড় কাচবো না ভাত রান্না করবো। আমার তো মনেই হচ্ছে না তুমি কাজের কথা ভাবছিলে, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে গালাগালিই দিচ্ছিলে। ওরে শালা, সব কিছুই ধরে ফেলেছে, আর কিছু বললে হবে না, আগে নারায়ণ ভান্ডারটা চালু হোক, তারপরে দেখছি কি করতে পারি। এই আবার কি ভাবছো? না গো, কিছুই ভাবেনি, ভাবছি কোন কল থেকে জলটা তুলবো। আমি বুঝতে পারছি না, আমাকে গালাগালি দিচ্ছো, নাহলে আমাকে দেখে মুখ লুকাচ্ছো কি জন্য? আর যা ভাবছো ভাবছো, এসো ভেতরে এসো, আর আজকে জল তুলতে হবে না, জল আজকে তুলে নিয়েছি, কালকে জল তুলবে। আমার শর্তগুলো যদি মানতে পারো তাহলে ভিতরে এসো। এখন আর ঝামেলা করে লাভ নেই, শর্তগুলো মেনে নেওয়াই ভালো। কি বলো বন্ধুরা, শর্তগুলো মেনে নেবো? আমি নাই শর্তগুলো মেনে নিয়ে ঘরে ঢুকবো। আমার বন্ধুর কি হলো কে জানে, ওর শর্তগুলো যদি ও না মানে, ওকে সারাদিনই বাইরে থাকতে হবে। বন্ধু যদি শর্তগুলো না মেনে আমাকে ফোন করে যে তোর বাড়িতে থাকবো, তাহলে আমি আমার বাড়িতে ওকে ডাকতেও পারবো না। দেখকে লেগা তুই মানলি আর না মানলি, আমি মেনে ঘরে ঢুকবো, নিজে বাঁচলে বাপের নাম। এই ওদিকে আবার কি ভাবছো কি, ঘরে ঢুকবে কি ঢুকবে না বলো, আর ঢুকতে গেলে শর্তগুলো মানতে হবে, কি করবে বলো? হ্যাঁ, শর্ত তো মেনেই নিয়েছি, চলো ঢুকছি, তুমি আগে চলো ঢুকো। ঠিক আছে, শর্ত যখন মেনে নিয়েছো ভিতরে এসো, খুব ভালো কথা। আমি ভিতরে চললাম, তাড়াতাড়ি আসবে, ভিতরে অনেক কাজ পড়ে আছে কিন্তু। বন্ধু শর্তগুলো মেনে নাও, আমি শর্তগুলো মেনে নিয়ে ঘরে ঢুকছি। বন্ধুকে একবার ফোন করে দেখলে হতো, দেখে লেগো ফোন ফোন পুঙামা রাখবো। আর চাচা আপন ফেরান বাঁচা। সব কাজ হয়ে গেছে, হি হি, আমাকে কাজের গরম দেখাচ্ছে। আমার সঙ্গে পারে, এবার আমি বসে বসে মজা দেখছি, কাজের গরম দেখাচ্ছে। শালা, আমি উঠতে না উঠতে সকালবেলা সব কাজ সেরে মোবাইল দেখছি। দাঁড়া, আর কাজ আছে নাকি দেখছি, কাজ খুঁজে বের করছি, তারপর তোকে দেখছি আমি। আর কি কাজ আছে, কি কাজ আছে, চিন্তা করে পাচ্ছি না কি কাজ আছে। হ্যাঁ, কাপড় কাজ আছে। শালা বোকা চোদা, কাপড় না কেচে মোবাইল দেখছিস, দাঁড়া। সব কাজ যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই। আর ওরা কাজের গরম দেখায়, এ কাজ আছে ও কাজ আছে, আবার কাজ আগেই হয়ে গেছে, এবার একটু শুয়ে ঘুমিয়ে নিই। মিনসের কাণ্ড দেখো,
সাত সকালে কাজ সেরে দিয়ে দৌড়ে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। শালা ও কত তাকে তো কাজ দিতে হবে, কি কাজ দিতে কি আছে সবই তো করে রেখেছে, হাঁড়ি ধুয়ে রেখেছে, সবকিছু করে রেখেছে। কি করি হ্যাঁ 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 পেয়েছি, হাঁড়িটা কালি মাখিয়ে দিয়ে আবার বলি যে ধুয়ে আনগা বোকা চোদাকে। কেড়ে বানা কাপড়টা আমার মাথায় চললি। এই বোকা চোদা, তোর সামনেই বসে বসে মোবাইল চালাচ্ছিস, মোবাইল দেখছিস, কাপড় কাচতে হবে, তোর মনে নাই? আমাকে মনে করিয়ে দিতে হবে নাকি? আবার কে রে করছে, কে রে কাপড়টা ছুড়লি? আমি ছুড়লাম, তুই কাপড়টা কেচে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বাবা চলো আবার কাপড় কাচতে যেতে হবে, যাই পুকুরে ঘাটে থেকেই কাপড়টা কেচে নিয়ে আসি। এই নারায়ণ ভান্ডার যে কবে শুরু হবে কে জানে। ভগবান নারায়ণ ভান্ডারটা তাড়াতাড়ি শুরু করো, নাহলে আমরা আর বাঁচবো না। এই কেড়ে বেড়া লাত মারলি কেড়ে? এই আমি লাত মেরেছি, বলার কি আছে? ভাতের হাঁড়িটা কে ধরে? যা ভাতের হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে আয়, পড়ে পড়ে ঘুমাচ্ছে। হাঁড়িটা আমি সকালবেলায় ভালো করেই ধুয়ে দিয়েছি। আমি কি মিথ্যা কথা বলছি? এই দেখ কানা চোদা, কালি রেখে আছে কি নাই দেখ, কিভাবে ধুয়েছিস দেখ, আবার ভালো করে ধুয়ে আনগা। আমি মিথ্যা কথা বলছিলাম নাই। ঠিক আছে দাও, আবার ধুয়ে আনছি। আবার হাঁড়িটা ধুতে যেতে হবে, চলো পুকুর ঘাটেই ধুয়ে আনি। বাবা নারায়ণ ভান্ডার কবে শুরু হবে কে জানে, খেটে খেটে মরে গেলাম। নারায়ণ ভান্ডার একবার শুরু হোক, তারপরে তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। যাই, কেউ কোথাও নাই, এই টাইমে কেউ দেখতে পাবে না। এই টাইমে গিয়ে পুকুর ঘাট থেকে কাপড়টা কেচে নিয়ে আসি। এই রে ফুটো চলে এসেছে। ফুটো আবার কালো হাড় নিয়ে কোথায় যাচ্ছে রে? যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আমি মনে করলাম কেউ কোথাও নাই, এই টাইমে কাপড়টা কেচে নিয়ে আসবো। জিজ্ঞাসা করলে কি বলবো কে জানে। আমি মনে করলাম হাঁড়িটা ধুয়ে আনবো, কেউ নেই রাস্তায়। আর কি খাটো চলে আসছে কাপড় নিয়ে, খাটো কি করবে কে জানে, দেখে ফেলেছে, এবার কি হবে কে জানে। ও যদি জিজ্ঞাসা করে যে ওরা হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছিস, আমি এখন কি উত্তর দেবো? মান সম্মানের ব্যাপার, আমি যে হাঁড়ি মাছতে যাচ্ছি সেটা তো কেউ জানবে না। আরে বন্ধু ফুটো, ওরা হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছিস রে এই দুপুরে বেলায়? কি করবি ওরা হাঁড়ি নিয়ে? আরে বন্ধু যে খাটো বন্ধু, কোথায় যাচ্ছ কোথায়? আমি এই হাঁড়ি নিয়ে কোথায় আর যাবো বলো দুপুরবেলায়? দেখি তোমার বৌদিকে বললাম দুটো মাছ ধরে আনি, তুমি ঘরেই বসো, তাই পোড়া হাঁড়ি নিয়ে দুটো মাছ ধরতে যাচ্ছি। পোড়া হাঁড়ি না, এই হাঁড়িটা ছিল তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধু, আমি না হয় দুপুরবেলায় হাঁড়ি নিয়ে মাছ ধরতে যাচ্ছি, তুমি দুপুরবেলায় কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? আরে বন্ধু কাপড় নিয়ে আর কোথায় যাবো বলো, এই দেখো দুটো শাক লাগিয়েছি, তা পাখিতে খেয়ে নিচ্ছে, ছাগলে খেয়ে নিচ্ছে, তাই কাপড়টা দিয়ে বেড়া দেবো, তাই কাপড়টা নিয়ে যাচ্ছি, বুঝলে? অন্য কিছু ব্যাপার নয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাও যাও, আমিও যাই মাছ ধরে দেখি মাছ পাই নাকি, তুমিও বেড়া দাও কাপড় দিয়ে। ঠিক আছে বন্ধু, তাহলে যাও, আমিও যাই, পরে দেখা হবে। বাবা সারাদিন খেটে খেটে খুব ক্লান্ত লাগছে শরীরটা, দেখি একটু ঘুমাই, কালকে সকালে আবার কাজ আছে, আবার জল তুলতে হবে, রান্না করতে হবে, কাপড় কাচতে হবে। কবে নারায়ণ ভান্ডার হবে ভগবান, মুখ তুলে তার তাকাও। আমি নারায়ণ ভান্ডার পেয়েছি, আমি বড় লোক হয়ে গেছি। এবার বউ কোথায় গেলে জল খাবো? আদেশ করুন প্রভু। দেখেছিস নারায়ণ ভান্ডারে কত টাকা দেখেছিস আমার কাছে? আমার জন্য মদ নিয়ে আয় আমার পাটে। যাক অবশেষে নারায়ণ ভান্ডারটা চালু হলো তাহলে। এই নিন মদ। কি বললি? মদ আমি নিজের হাতে খাবো? খাইয়ে দে তুই। আমি নারায়ণ ভান্ডার পেয়েছি, আমি এখন চাকরি করি, মাসে মাসে নারায়ণ ভান্ডারে 10,000 টাকা করে পাচ্ছি, আমি এখন বড় লোক হয়ে গেছি। ঠিক আছে খাইয়ে দিচ্ছি। নারায়ণ ভান্ডারে ক্যালমা দেখেছিস? যা বলছি তাই করছে, মদ খাইয়ে দিচ্ছে। এবার পাটে এপ আমার দেখ, নারায়ণ ভান্ডারের পাওয়ার দেখ, যা মন তাই করছি। আবার কল করে 10,000 টাকা, আমি এখন চাকরি ম্যান, আমাকে কেউ কিছু বলতে পারবে না। হা পার্টি পেয়ে যাবি, যতক্ষণ না বলবো ছাড়বি না। বাবা নারায়ণ ভান্ডার, তুমি এতদিন কোথায় ছিলে বাবা? না মনের গঙ্গা ভরা সারা রাতটা নারায়ণ ভান্ডার করে খেপিয়ে দিল, আমাকে ঘুমাতে দিল না, রাত ঘুষি মেরে যাতা করে দিল। বড় লোক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে বলছে, ঘুমের ঘরে সামনে দেখবে আবল তাবল বকবে। ওঠ না মনে, ওঠ, সকাল হয়ে গেছে, ওঠ, দেখ ব্যাটার বাড়ি মাথাটা ফাটিয়ে দেবো। দেখ কে কে টাকা, আমার নারায়ণ ভান্ডারের টাকা, টাকা কই, টাকা কই? আমি তোর বউ,
চ বাইরে গিয়ে কাজ করবি, চ নারায়ণ ভান্ডার টাকা সামনে দেখবে সারা টাকা টাকা করবে। চ বাইরে কত কাজ পড়েছে, চ রোদ উঠে পড়েছে, কাজ করবি চ। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম, এগুলো আদৌ সত্যি নয়? যা, আমি মনে করলাম বড় হয়ে গেছি, নারায়ণ ভান্ডার চালু হয়ে গেছে, নারায়ণ ভান্ডারের টাকা পাচ্ছি 10,000 টাকা করে মাসে। যা, আর হলো না। আর বন্ধুরা, তোমরা যদি নারায়ণ ভান্ডার চাও তাহলে আমাদেরকে মেসেজ করে জানাবে, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। আর পরের ভিডিও পাওয়ার জন্য কমেন্টে লিখবে যে কি ভিডিও তোমরা চাইছো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে।